খবর, অভিনেতা অঙ্কুশকে এবার ইডির তলব। কর্ণাটকের গেমিং এবং বেটিং অ্যাপ মামলায় অঙ্কুশকে তলব করা হয়েছে। 16 সেপ্টেম্বর কর্ণাটকে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। গেমিং এবং বেটিং অ্যাপ মামলায় 23 আগস্ট সিকিম থেকে গ্রেপ্তার করা হয় কর্ণাটকের এক কংগ্রেস বিধায়ককে। তার কাছ থেকে কোটি কোটি টাকার নগদ উদ্ধার করা হয়, বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়, সব মিলিয়ে টাকার অঙ্কটা 12 কোটি টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। কর্ণাটকের গেমিং অ্যাপ মামলায় এবার অভিনেতা অঙ্কুশকে তলব করলো কেন্দ্রীয় এজেন্সি। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তে আরো একটা বড় খবর, অভিনেতা অঙ্কুশকে তলব করেছে ইডি। কর্ণাটকের গেমিং এবং বেটিং অ্যাপ মামলায় অঙ্কুশকে তলব করা হয়েছে। 16 সেপ্টেম্বর তাকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে কর্ণাটকে ইডির দফতরে। আপনাদের মনে থাকবে এর আগে আপনাদের ছবি দেখিয়েছি, গেমিং এবং বেটিং অ্যাপ মামলায় সিকিম থেকে গ্রেপ্তার করা হয় কর্ণাটকের এক কংগ্রেস বিধায়ককে। তার কাছ থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধার করা হয়, বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়, গয়না উদ্ধার করা হয়। কর্ণাটকের গেমিং অ্যাপ মামলায় এবার অভিনেতা অঙ্কুশকে তলব কেন্দ্রীয় এজেন্সি। প্রদেশ কংগ্রেসের দফতরে তাণ্ডব। ওয়ার্ডগঞ্জের বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতে পুলিশ শান্তিপূর্ণ আন্দোলন করেছেন, পুলিশের খুনের চেষ্টা ধারা দিয়েছে এই অভিযোগ করছেন রাকেশ সিং। বিহারের রাহুলকে স্বাগত জানানোর মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে কুকথা বলার অভিযোগে গতকাল তোলপাড় হয় রাকেশ সিং এর নেতৃত্বে। কলকাতায় বিধান ভবনে, মানে যেটা প্রদেশ কংগ্রেসের দফতর, সেখানে চড়াও হয় বিজেপি নেতা কর্মীরা। ছিঁড়ে দেওয়া হয় কংগ্রেসের পতাকা, ফেস্টুন, কালি লেপে দেওয়া হয় রাহুল গান্ধীর ছবিতে। मेरे ऊपर में जो जुर्म दिया गया है कि हम अटेम्प्ट टू मर्डर, मतलब धारा 307, ये धारा लगाया गया है। राहुल गांधी के मुंह पे काला दाग लगाने के जुर्म में 307। वाह रे कलकत्ता पुलिस, हम लोग लॉयल कार्यकर्ता हैं, ईमानदार कार्यकर्ता हैं, हमको डरने का जरूरत नहीं है। जो डरता है वो हारता है। দেশের উত্তর পূর্বের উন্নয়নে অ্যাক্ট ইস্ট নীতি নিয়েছে কেন্দ্র, যার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসাবে রেলপথে জুড়ছে আইজল। দুর্গম পাহাড় কেটে ট্র্যাক, অত্যাধুনিক টানেল, সবুজ গালিচাকে পাশে নিয়ে একটা দুর্দান্ত জার্নি। মিজোরামে গেম চেঞ্জার হয়ে উঠতে চলা এই রেলপথের জন্য অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। বৈরবী সাইরাং রেলপথ কিভাবে সেজে উঠেছে, কি কি উদ্দেশ্য পূরণে সহায়ক হবে তা মিজোরাম থেকে TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। উত্তর পূর্বের রাজ্যগুলোর মধ্যে অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশের রাজধানী ইতিমধ্যেই রেলপথে জুড়েছে। এবার চতুর্থ রাজ্য হিসেবে মিজোরামও এই তালিকায় নাম লেখাচ্ছে। রাজ্যে রেল সংযোগের স্বপ্ন এবার বাস্তবে রূপ পেতে চলেছে। আগামী 13 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈরবী সাইরাং রেলপথের সূচনা করবেন। শিলচর থেকে বদরপুর হয়ে বৈরবী পর্যন্ত এতদিন একটি মাত্র ট্রেন চলাচল করত, অর্থাৎ মিজোরাম রাজ্যে এই বৈরবী পর্যন্ত একটি মাত্র ট্রেনই আসতো, আর সেটা